গাঙ্গুলি পরিবারকে বিপদমুক্ত করার জন্য আবারও এই অসুস্থ শরীর নিয়ে পাপের প্রায়শ্চিত্ত করার জন্য বিধান চাইতে গুরুজির আশ্রমে ছুটে গেল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম এক মুহূর্ত আর বিশ্রাম না নিয়ে সমস্ত লোকেদের চোখকে ফাঁকি দিয়ে, আয়ুষের চোখকে ফাঁকি দিয়ে যখন কিনা ছুটে চলে যায় গুরুজির আশ্রমে, এবং সেখানে যাওয়া মাত্রই গুরুজির কাছে যখন কিনা কান্নায় ভেঙে পড়ে, গুরুজির পায়ে পড়ে যখন কিনা কুসুম বলতে থাকে যে গুরুজি আপনি কোনো কিছু একটা করে এর একটা সুরাহা করে দিন, আমার দ্বারা যে পাপটা হয়েছে, ছোটো সাহেব আমার এই পুজোতে ব্যাঘাত ঘটিয়ে যে অলক্ষণী কাণ্ডটা ঘটিয়েছে সেটা সত্যিই মেনে নেওয়া যায় না, কিন্তু তার সত্ত্বেও এই সব অবশ্যই তো কোনো না কোনো এটা একটা বিধান আছে, আপনি যা করতে বলবেন আমি সমস্ত কিছু করতে রাজি আছি, কিন্তু তার সত্ত্বেও ছোটো সাহেবের যাতে কোনো রকম কোনো বিপদ না হয় আপনি শুধু সেই দিকটা দেখুন, তার জন্য আমাকে কী করতে হবে আপনি শুধু সেটা বলুন। ঠিক সেই মুহূর্তে গুরুজি যখন বলতে থাকে যে সেটা আয়ুষ যেটা করেছে সেটা ঘোর অলক্ষণী একটা কাণ্ড ঘটিয়েছে, এবং তার থেকে বড় কথা সেটা অধর্ম, সেটা কোনো মতেই মেনে নেওয়া যায় না, কিন্তু তার সত্ত্বেও তুই যখন নিজে থেকে নিজে প্রায়শ্চিত্ত করার জন্য নিজের ভুলটা বুঝতে পেরে আমার কাছে এসেছিস, তাহলে এর বিধান আমি অবশ্যই দেবো, এবং এর একটাই মাত্র বিধান হতে পারে, সেটা হলো জ্বলন্ত কয়লার উপর দিয়ে তোকে হেঁটে যেতে হবে, এবং এক মুহূর্তও থামা যাবে না, এবং কোনো মতে নিজের ভেতরকার যন্ত্রণাটা কোনো মতে প্রকাশ করা যাবে না, মুখ বন্ধ করে এই যন্ত্রণার তীব্র জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে গিয়ে সমস্ত যন্ত্রণা সহ্য করে অগ্নি পরীক্ষা দিতে হবে। বল তুই প্রস্তুত? এতে করে একমাত্র তুই পাপের প্রায়শ্চিত্ত করতে পারবি, কিন্তু তার সত্ত্বেও তোর প্রাণ সংশয় হতে পারে, এতে করে এটা তুই বুঝে রাখ, এবং তার থেকেও বড় কথা তোকে যে কোনো মূল্যেই হোক না কেন নিজের বলি দিতেই হবে, কারণ প্রাণের বদলে প্রাণ না দিলে কিন্তু কোনো মতে আয়ুষ রক্ষা পাবে না। ঠিক সেই মুহূর্তে কথা বলা মাত্র এক পর্যায়ে কুসুম যখন বলতে থাকে যে আমি তৈরি করে যাবি, সমস্ত আয়োজন করে ফেলুন, এবং আমি এক মুহূর্তের অপেক্ষা করতে চাই না, যত শীঘ্র সম্ভব আমি এই পরীক্ষা দিতে চাই। ঠিক সেই সময় গুরুজি আদেশ মেনে কুসুম যখন কিনা শাড়ি পরে এক পর্যায়ে তৈরি হয়ে নেয়, এবং সেখানে গুরুজি লোকেরা যখন কিনা কুসুমের জন্য এই চরম অগ্নি পরীক্ষার সমস্ত প্রস্তুতি নিয়ে ফেলে, ঠিক সেই মুহূর্তে গুরুজি যখন কিনা নিজে দাঁড়িয়ে থেকে কুসুমের হাতে দুধ কলস তুলে দিয়ে বলতে থাকে যে এই দুধ কলসটা তো ওর সঙ্গী হবে, এবং এই দুধ কলসটা তোকে মাথায় করে নিয়ে জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে যেতে হবে, মনে রাখিস কোনো মতে পেছন ফেরা যাবে না, থামা যাবে না, কারোর সঙ্গে এই পুজো চলাকালীন কোনো মতে কোনো রকম কোনো কথাও বলা যাবে না, এবং যদি এই পুজোতে কোনো রকম কোনো ব্যাঘাত ঘটে তাহলে যে আয়ুষের প্রাণ যাবে সেটা তুই নিশ্চিত থাকিস, আয়ুষের প্রাণে বলি হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে না গুরুজি এটা কোনো মতেই হতে পারে না, ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে গুরুজির দেওয়া সেই দুধ কলসটাকে মাথায় করে নিয়ে কুসুম যখন এই জ্বলন্ত কয়লার উপরে হাঁটতে শুরু করে দেয়, ঠিক সেই মুহূর্তে কুসুমের তীব্র যন্ত্রণা হওয়া সত্ত্বেও কুসুম বলতে থাকে যে আমাকে যে পারতেই হবে, আমাকে এই অগ্নি পরীক্ষা দিতেই হবে, সে আমার যত কষ্টই হোক না কেন, কারণ আমি আমার ভালোবাসার মানুষকে হারাতে পারবো না, প্রয়োজনে আমি আমার প্রাণ দিয়ে দিব, আমার প্রাণ যায় যাক, কিন্তু আমার ভালোবাসার মানুষটা চিরকাল বেঁচে থাকুক, কারণ ছোটো সাহেব আমার চোখের সামনে চলে যাবে পৃথিবী ছেড়ে, সেটা আমি কোনো মতেই মেনে নিতে পারবো না। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে কীভাবে আবার কুসুম কোথায় গেল, কুসুমকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।